সাবিনুর আবার প্রেগনেন্ট হয়েছে বলে সাবিনুর জাতিকে কি এটাই বোঝাইতেছে হিতি আবার প্রেগনেন্ট। আহারে আজ যে খুকির আজকে ভিডিও দিয়া খুকি যে কান্দনটা দিছে, খুকির কান্না দেখে আমিও কেঁদে দিছি, যেটা সত্যি কথা আসলে। যে খুকি খুকি বেগমের শেষ পর্যন্ত কি হয় বিল্ডিংটা। আর সেফা হুটকি আরে ঢাকা শহর আইসে বাইরাম 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 করতে করতে ঘরের মধ্যে মাথায় কাপড় দিয়ে হিতি কেনে আইয়ে ডা সরাইলে হিতি ল্যান্ড ওই দৌড় দি চলে গিয়ে বতুরির ওই সরে বাবু কামলার লগে বিয়ে করার আগে যখন সরে আইতেছিল জিন্সের প্যান্ট পরে আইসে দেন নাই। মা গো মা, কি স্মার্ট! ভাঙ্গারির টিনের ঘরের থেকে বের হইতেছে স্মার্ট। আর পিছনে কালীমাতা পিছন থেকে ক্যামেরা করতেছে, মাইয়া জিন্সের প্যান্ট আর উপর ফাঁসার আগার মধ্যে টপস পরিয়ে আইতেছিল। ওই ভিডিওটার কথা কার কার মনে আছে? তো যাক, পদ্মাসরে এখন বাঙ্গন পরিস্থিতি শুরু হয়েছে। বাঙ্গনের অবস্থা খুবই ভয়াবহ। সবাই আছে, যাদের ভাঙ্গি যাইতেছে সবাই আছে সবার কষ্টে। হ্যাঁ, সবার কষ্টে আছে। কিন্তু এদিকে মাসুদ বাটফার এই কতদিন থেকে তো ভিউজ ব্যবসা করতেছে, করুক, এতদিন কিন্তু দূরে দূরে আসছিল, যাই হোক, কিন্তু সবাই করতেছে। ঘরবাড়ি যাদের ভাঙছে, আজকে যে বিল্ডিংটা ভাঙছে সবাই ভাঙে নাই এখনও, ভাঙ্গার চিত্র কিন্তু এখনও কেউ দেয় নাই। এখন পর্যন্ত ভাঙ্গার চিহ্ন কেউ দেখায় নাই কারো ভিডিওতে, যতটুকু আমি দেখলাম। কিন্তু এই বাটফার 2-3 বছর থেকে এই বিল্ডিংটাকে তার নিজের ঘর হিসাবে পরিচয় দিয়ে আইতেছে। তো সবাই আছে শোকের মধ্যে, ঘর বাড়ি ভাঙতেছে। আর এই মাসুদ বাটপার আছে ভিডিও বানাবে আর মনে গ্রিল চুরি করতে গেছে কার বাড়ির মধ্যে, যে যাদের বিল্ডিং তাদের তো অবস্থা খারাপ, তারা তো বাড়ি ঘর দুয়ে ছাড়ি গেছে, এই বাটপার গেছে গ্রিল চুরি করার জন্য। তো ও কামলার কথা কই, মা গো মা, বেকার কামলা বাবু, মানে হাড্ডি ছাড়া মেরুদণ্ড ছাড়া পুরুষ হেতে বেলে রাজা, হেতের মাইয়া বেলে রাজকুমারী। কি হাস্যকর কথা! বতুন নিয়ে আবার ঘন ঘন বেশি বাপের বাড়িতে থাকবো। এই ভাইয়া পরে বদার খবর কি, তা খবর টবর আনারা লইছেন নি? বদার খবর লন আনারা? বদার ডিস্কো জুতার বাড়ি খাই বদার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে কি ডিস্কো জুতার বাড়িতে। তো কারলি কথা কই এতক্ষণ আনারা নিশ্চয় বুঝি গেছেন গই। আবারও আইসে নতুন করে। আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক ভাই বোনেরা, কেমন আছেন? ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার আইসে রান্নাগুলো কথা কইতে, একটু টাইম পাস করি যায় রান্নাগুলোকে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, বেশি বেশি রিচ বাড়াই দিয়ে। রে ভাই, বদার অবস্থা তো আজ যে 2 দিন অনেক খারাপ। বদার কিন্তু জ্বর চলিয়েছে ডিস্কো জুতার বাড়ি খাই। বিশ্বাস করেন, বদারে বাঁচানোর জন্য কিন্তু সাইরকুলে এখন আর কেউ নেই। যা একটা বইন আছে হিতি ভিতরে জানে এই বদাতে কিরম ইবলিশ শয়তান। আর এই বদার নানি, জাতীয় নানি, বদার নানি নো, বদার স্ত্রী যে কিরম মিসকে শয়তান, মানে কাজের বুয়া মশলা বাড়ো নিয়েছিল। এটা বদার বইনে কিন্তু খুব ভালো করে জানে। কিন্তু ভিডিও বানানোর জন্য এনে হিতিতে একটু ভাবি কিতা করবে হালাইতে আর না, বা ইয়ার ভাবিকে নিয়ে 2 দিন পর ইয়া দেয়, সুর মিলায় আর কি। তো বদার কিন্তু সাইরকুলে মোটেও কেউ নাই। বদারে যে মাক্কির হাত থেকে বাঁচাইব। ফারুল খেলা যদি কাজকর্ম করি চলে যায় গে, এন আছে সাথী বুয়া আছে, মাক্কির আরো জোর সবরি কিতা জানি রাঁধে, গরু সবরি দিয়ে বুটের ডাল দিয়ে। লুবি সাবানার বাড়ির নিত্য জনমের খাবার গরু সবরি আর বুটের ডাল। ভাই গরু সবরি এটি পাইব না, এটাই তো বুঝি না। আমরা যে গরুর মাংস কিনে আনি, যেইটুকু আসে অনেক সময় লই না। তো ইতি লুবি সাবানা হারা বছর হাইল্লা ভরি গরু সবরি থুইরে, যে কোনো টাইমে যেই কোনো মানুষ যাক সবসময় গরু সবরি দিয়ে বুটের ডাল দিই। কোন দিন জানি হার্ডলি বৃষ্টি কই যায় রে লুবি সাবানা। জামাইটা বেলা হারা দিন গ্যাসের টাঙ্কি লই ঘুরে। এবার মাক্কির বাড়িতে গেলে তো আরও বেশি গ্যাসের টাঙ্কি লই ঘুরবো। সারাদিন বাদাম ভর্তার মধ্যে তো গ্যাস ছাড়া আর কিছু নাই। তো কথা হয়েছে না, গ্যাস নতো গ্যাস ছাড়া তো আর কিছু নাই। কিন্তু লবি সাবানার জামাই নাকি গ্যাসের টাঙ্কি লই ঘুরে সারাদিন। আপে ছাড়া খাইতে আর না বেলে সারাদিন বেলে গ্যাস হইতে।
তো কত হয়েছে লুবি সাবানা হারা দিন যে বুটের ডাল দিয়ে সবরি দিয়ে রাঁধে গ্যাসের টাঙ্কি তো এমনি ফুল হইতে। আচ্ছা যাক গে, কিন্তু ভাই এই সিনটা যদি আপনারা দেখেন বদাতে মাকির এই ফুটেজ লিক করে দিছে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো তেমন কিছু না। আসলে সত্যি কথা বলতে গোবর টোকা নিয়ে সাবিনা স্যাগাই ব্যাগাই বই যায়, তাও এত মোডাল্লা শরীর কিছুটা হলো সাবিনার কন্ট্রোল আছে। আগে থেকে হিতি একটু মানুষ হয়েছে, আগে তো হিতির কী সমস্ত ভিডিও হিতি করে ছাড়তো, হিতি জানে হিতির কোথা জানে হিতি চকা চকা করে নাচতে চললে হয়েছে কোমর দুলাই ওজন 2-1 কেজি কমছে, আর শাড়ি হিন্দি চকা চকা নাচতে হয়েছে হিতি। আরেকদিন সাবিনা একটা ভিডিও ছাড়ছিল যেটা হয়েছে পা উড়পের দিকে, পাকে পেটের যে ব্যায়ামটা আছে পা উড়পের দিকে দিয়ে উড়াইয়া মানে মাথা ও সামনের দিকে আনা, এই ব্যায়াম করতে করতে সাবিনা একটা ভিডিও দিছে। ভাই কদিন জিমে গেছে যে সাবিনা আয়নার সামনে দাঁড়ায়, মা গো মা 100 কেজি থেকে 80 কেজি দিয়ে, অথচ 110 কেজি থেকে 100 কেজির মধ্যে আছে, কীভাবে ড্রাম বল হাতে নিয়ে ইতি দেয়াইতেছে, ইতি জার্নিটা দেয়াইতেছে ফেসবুকের মধ্যে, ইউটিউবে না ফেসবুকের মধ্যে ছাড়তেছে সাবিনা খেলা। তো যাই হোক, তো এন কত হইলো মাকির তো ওজন ওজন বাড়ি গেছে অবস্থা, তো মাকি খেলা তো পুরা পারুল খেলা মাথার কাপড় চোপড় হালাই দিলে পারুল খেলার থেকে মাকি খেলাকে কোনো অংশে কম লাগে না। মনে হয় যে পারুল খেলাই মনে হয় বদার রান্না করে বা ইয়ের মধ্যে বইছে এরম লাগতেছে। আরও বাবুরে কি ড্রেস এটা, নায়রানি এটা প্রেগনেন্ট ড্রেস, বুঝিনি ভাইয়া পরে নায়রারে আর সবসময় প্রেগনেন্ট ড্রেস বলি ড্রেস, কারণ এই যে যাদের বাচ্চা টাচ্চা হইবে এই ড্রেসগুলো পরলে না, যারা একদম স্লিম তাদের জন্য ঠিক আছে, ভালো লাগে। মানে টিনেজ যারা আছে বা যাদের বডি একদম স্লিম আছে, 40-40-এর মধ্যে বডির ইয়ে আছে, 40-এর মধ্যে পরলে তাও মোটা লাগে, 30-35 বা 32 যদি হয় তাহলে এদেরকে সুন্দর দেখা যায় ফিগার এই নায়রা পড়লে। কিন্তু ওইসে কিতা ভাই এ নায়রা তো আসলে প্রেগনেন্ট, কিন্তু এই মাকি নায়রা ড্রেস পরলে ফ্যাটিকটা আলগা ধরে বাড়িয়ে মনে হয় যে কী জানি এন বদা চট্টা গেছে। আপনাদের ভাবি আর ইউটিউবের মানুষের টাকা ঠেলায় হেতি বাবুরে ইয়া কি জানি রানিং মেশিনটা কি মেশিনটা যে এটি কিনে নিছে ইতি এটা তুইটা আর ইতির মন চান বদা আস্তে আস্তে করো, হাঁটুর মধ্যে ব্যথা পাইবা, প্রথমে আস্তে আস্তে দিয়ে করতে হবে। মা গো মা কি জ্ঞানী কথা কইতেছে বদা মাকি তোর তো আরও বেশি চালাক, তুই এটি কইলে আপনারে গরু, কারণ তুই বেলে কি বাচ্চাটি হইছত কি জগন্নাথে হইছত, তুই মাকির থেকে আরও গাওয়ার। তো কথা হয়েছে ভাই এন মাকির ওজন কমাইব এটার মধ্যে কথা হয়েছে ভাই এই যে বদা হাতের কথা কই, এতে যে মাকির যে ভাইরাস করে দিছে এই নায়রা পরার মধ্যে, নায়রা ড্রেস গিয়ে পরি যে হাতের ভিতরে যে ভাইরাস করে দিছে, মনে যে পারুল খালার মা বই রয়েছে 71। তো আন কথা হয়েছে এই ড্রেসে যে ইতিরে ভাইরাস করে লেছে অন্য ছাড়া নায়নগরে একটা জিনিস কই, ভুতুর্নিরও কখনো এই টাইপের ভিডিওর সামনে আসে না যে অন্য মন্না ছাড়া ক্যামেরার সামনে চলে আসা, বা সাবিনারও আসলেও তো এই তিশার মতন না, তিশা কিছুদিন পরে তিশার এই ধরনের ভিডিও কিন্তু হয়। আসলে তিশা ক্যামেরার সামনে এই যে হিজাব বান্ধি আইয়ে মানুষের সামনে ইনোসেন্ট হই, গস কাপড় দিয়ে মাথার উপরে টাউরে একটা বান্ধি আরও কী বান্ধি ইতি আইয়ে নাজমা কালাম মরার পর থেকে, বা মাথা কাপড় দিয়ে আসে। আসলে কিন্তু তিশার অবস্থা হয়েছে হিতি বাসার মধ্যে ল্যান্টা চোনটা থায়, বুঝেননি, মানে হিতির গরম বেশি, হিতি ল্যান্টা চোনটা থায় অন মানুষের সামনে আইবে হিতি কুদের হিজাব টিজাব এটি কিতা বান্ধি আইয়ে। মন থেকে আসলে এরা পর্দা করে না, মন থেকে পর্দা করলে কখনো এই ধরনের ভিডিও সামনে আইতো না। জাজ্ঞা পর্দা যার ব্যাপার, যার ভাল লাগে সে করে, সে করবে না, এইটা কথা না। কিন্তু এই যে দুই মুখা নীতিদের দেখায় এটা হয়েছে বেশ বেশ কি বলবো এটা কোন ধরনের বিষয়। তো যেটা সাবিনা বা সেফা শুটকি বা গোবর টোকানি তো এমনি ক্যামেরার সামনে জায়গায় বইয়ে কেন জানি, কিন্তু এই গায়ে মুন্না ছাড়া খুব কম এদের সাথে এই ধরনের ঘটনাটা ঘটছে। কিন্তু তিশার সাথে 2 দিন পরে ঘটে। তিশার ইসরে ফাঁকা একটা তানুমণ্ডল আসছিল রাস্তায় নাচ নেলি, এমন ছোটো মাই এটারে তানুমণ্ডলের মতো বানাইতে আছে। ভাই আপনারা বলেন এই ছোটো একটা বাচ্চার হাতে ক্যামেরা দিই, এই ক্যামেরাটা সেদিন কে ধরছে? এই ক্যামেরাটা তাবিয়ার হাতে ছিল। হ্যালো বাবা ওকে, তাবিয়ার কাছে বদা এই ক্যামেরাটা দিয়ে জাম্বুরা নিয়ে ভিতরে ঢুকছিল, বুঝছেন নি? তো তাবিয়া ভিডিওটা করছে। এর 2 দিন আগে
আসিফের বিয়ের পরের দিন মনে হয়, যেটা আমি আপনাদের অল্প একটু দিয়েছি, পুরো ফুটেজটা দিই নাই, ফুটেজটা আপনাদেরকে দিই নাই, সেটা তো আরও বিশ্রী। এটা একবার ক্যামেরার মধ্যে লুল্লুরানি জুজুরানি দুধুরানি যা আছে জুলা জুলা সব দেখা গেছে, স্পষ্ট দেখা গেছে, নিচে কিচ্ছু পড়ে না। সেটার আমি দিনও, কারণ এটা পুরো ফুটেজ আসে নাই, একটা বুকের অংশ আইছে আর নাহলে মুখের অংশ আছে, দুই ভাগে আইছে। সেটাও কিন্তু তাবিয়া তাবিয়া পোস্ট করছে সেই ভিডিওটা, মানে তাবিয়া করছে সেই ভিডিওটাও তাবিয়া। তেন ধরেন আয়ান নগরে কই ইতি যদি বদারে মারি মনে হয় তুজ্জার আইনও মনে হয় তাবিয়েরও চাইছে বদারও চাইছে, তা বদার উপরে এনে তো মাকে যে দূরি থাকে যে রান্নাঘরে ঢুকলে ক্যামেরা একটা নিয়ে যায় এনে শুরু করে উলাই লাগিরি, এমনি তো থোঁতাইডারে মাকে হুলাই রায়। তো আপনারা মনে করেন এই বদার যে ডিস্কো জুতা দিয়ে যে চেঁচা যে মারছিল মাক্কি, ডিস্কো জুতা দিয়ে চেয়েছে বদার কিন্তু সার্কুলে কেউ নাই যে মাক্কির হাত থেকে বদারে বাড়াইতো বাঁচাইতো। এদিকে সাথী বান্ধি আছে, তিসার তখন শরীরে জোর আর জোর বেলে কিনলে জোর সাথী বান্ধি আছে। আচ্ছা বদারে যদি সাথী বান্ধি যায়, সাথী বান্ধিরে যদি কয় সাথী বান্ধি যে গোঁজ দি কাম করে, এন কত হয়েছে বদারে যদি ফারুল খেলা চলি গেলে কই তো হয়তো বদারে ফারুল খেলা বাঁচাইতে যাইতো। তাবিয়ারে যদি তাবিয়া টানরে যদি কোনো না হার করি দে, আর টান তাবিয়া তো কথাই বলবে না মাক্কির রূপে, টান তো বলতে না। তাবিয়া যদি বাপের লেটু টান দেয় তাবিয়ার কোনো জায়গার মধ্যে হার করে দিছে দি মাক্কির লগে যদি বদার ফাইটিং ডিসকাউ শুরু হয়ে যায়। অন কথা হয়েছে মাক্কির তো জোরে যে মাক্কির লগে তো জোরে টিকতো না, ওনারও সাথী বান্ধি আছে, সাথী বান্ধির সাথী ধর এত বান। আচ্ছা কি এর লগে বাঁধতে পারে না, গত্তায় বার করলে গত্তায় বাইর করে নিয়ে যদি বাঁধে চা জেডারা বেগুনে দিয়ে লেবে বদার এই বান্ধার দৃশ্যটা বুঝছেন নি। মনে হয় কি এর লোক আর মানে চেয়ারের লোকে চেয়ারে বইয়ে চেয়ারের মধ্যে মনে হয় সাথী বান্ধি বদারে মোড়া করে বাঁচছে। কিন্তু কথা হয়েছে তিশা তো পরিশ্রম করবো না বুঝছেন নি ভাইয়া পুরা। তিশা তো বদারে মারতো হিতে শরীরে কষ্ট লাগবে, মানে হিতির পরিশ্রম হইব, হিতি হিতি হিতির পরিশ্রম হয়ে যাবে, শরীরে কষ্ট হয়ে যাবে বদার যদি মারতে লাগে। এবার তো তিশার জন্য আরও বদারও চেঁচার লাই সুবিধা, কারণ কামলা একটা আছে ভাড়া করে লয়ে গেছে মা তো বইন এটা বদারে চেয়ারের লগে বান্ধি তিশা সোফার উপরে বইছে সর্দারনীদের মতো লাড়ি বাজে পাপিয়ে সর্দারনি একটা আসিল না, দেখছিলেন জেলখানার ভিতরে হিতির বেলে রাজত্ব। এই পাপিয়া সর্দারনি পুলিশের রোল একটা লই, পাপিয়া সর্দারনির হাতে যে রোলটা আছে এটা লই তিশা সোফার উপরে বই টি টেবিলের উপরে পা দিই আর বদারের সামনে চেয়ারের মধ্যে বইয়েছে সাথী বান্ধি চেয়ারের মধ্যে বইয়েছে, বইয়েই আসামির তালিকা আসামি হিসেবে আনছে আনি চেয়ারের মধ্যে বইয়ে। এবার বলেন তিশা হাতের মধ্যে রোল দিয়ে আস্তে আস্তে নিজের হাতে বাড়ি বদার দিতেছে। এবার তোর শেষানি তিশা ধৈর্য ধরতে পারতেছে না, কেমনে বদারে সেচবো, সেচতে গেলে তো হাতিটা উর্ফের দিকে উর্ফের দিকে তোলা লাগবে, হাতিটা উর্ফের দিকে তুলিও তো তিশা বাড়ি দেওয়ার মতো এনার্জি তিশার নাই। এইটুকু এনার্জি তো তিশা লস করতে না, যেহেতু কামলার সাথী আছে যে আমি বইছি এনে সাথী, তুই গুনি আগে ডিশ কচু তো দিয়ে বদার মাথা বেড়ে আগে ফিট ইচ্ছে মতনই ফিট, যতক্ষণ পর্যন্ত না এত গার মধ্যে জড়াইব ততক্ষণ পর্যন্ত এত ফিট। ওই তানজিলার হাঙ্গার প্রোগ্রামের সময় মুরগি এনতে যাই ইয়ার মধ্যে মিমাঙ্গুটি বেটির যে আবার ইন্দি কি এর বাচ্চা হইব শুনি যে বদলে আইলো চোখের পানি হালাই বে করি কি জানি বল আমাদের আমি আবেগ লাগতো মেম কিন্তু দেখে চোখের পরে আমি খুব আবেগ লাগতো হয়ে গেছে। মেম আমার মা হবে মেমে বা সেই কাহিনীর পরে এদিকে তানজিলার হাঙ্গার প্রোগ্রাম একটা মনে চলতেছিল, মুখকে চৌকিটা দিছে বদার হুলাই ওই টাইমে মুখকে খাই
ওই টাইমে তানজিলের বিয়ের সময় চকিটা লাল টকটকা ডিমের কুসুমের মতো হইয়াছিল বদার ওই মুখকায় ওই দুনার সময় কিন্তু চোখ লাল হইয়াছিল বদার। কিন্তু এখন কথা হইলো হে সময় কি অন্যায়টা করছিল আর মনে হয় টেফির পরিশ্রম করতে চায় না বা টেয়া খরচ করতে চায় না কিছু একটা টেফির অনুষ্ঠানে হেই মুখ তাই বদা উৎসাদে বেশি দিন না এরপরে বদার প্রায় জুলুম না করার কি মাক্কির কি উচিত হয়েছে বলেন। এখন বদার যে জ্বর আইছে বদার সেবা করতে আছে মাক্কি বই নাহলে হাতাহাতি করতে যায় বদার লগে ঠেলাঠেলি করতে যায়। মাক্কি যে আটটাতে ঢিলা আড়াইছে মাক্কির মনে জ্বর চলিয়েছে কারণ মাক্কির শরীর তো কুইরা ধরা কুড়ে খাইতে আছে কিতে জানি গুনে খাইতে আছে তো কুইরা ধরা তো মাক্কি হাত পা লাড়াইছে দেবো না মাক্কিরে জ্বর চলিয়েছে। তো বদা তিশা এবার সে বদারে ফিরাইতে আর তিশার কোনো মানে শরীরে এনার্জি খরচ করতে না। বিশ্বাস করেন হিতি ফাফিয়া সর্দানির মতো লাড়িটা হাতে লই হিতি শুধু বই এরপরে দিয়ে শুধু সাথীকে ইনস্ট্রাকশন দিব দে হিন্দি ফিডে মাথার মধ্যে ফিডে জুতান এই লাড়ি দে ফাঁসার মধ্যে ক্রস করে কটা লাগা টস করে কটা লাগাই দে হিতি শুধু অর্ডার দিবার সাথী বান্ধি ফিটবো। এবার তো বদারে ফিরতে আরও আরাম কারণ তিশার এনার্জি খরচ করে তিশার ফিটা লাগবে না সাথী বান্ধি ফিট ইতু বাই লইব সাথী বান্ধি এটা 2 বেড়া রাখতে পারবো মানে 2 বেড়ার লগে হিতি শক্তিতে পারবে হিতির দেখলে বোঝা যায় পরিশ্রমী বেড়ি ধানের বস্তা টানি নে বেড়ি সাতালে জামালপুরের মনে হয় সাতালে কাম করি নে বেড়ি ধানের সাতালে। তো কথা হয়েছে কি তা জানেননি ভাইয়া পুরা এই যে চেঁচা যে বদারে চেঁচলো রে ভাইয়া পুরা আনারা খসাইছেন নি এই বদার যে তিশা শেষই জ্বর বানাই লাইছে এলে নন আইতেছে নন শুধু অপেক্ষা করতে আছে বাড়াবে তাজিলা কাকান ভিজা চুল নিয়ে রুম থেকে সকাল বেরোইব ক্যামেরাটা নিয়ে আয়া দিছা আমি কিন্তু খাই না আমি কি বেশি খেতে পছন্দ করি কাইলে না কইলো তো তুমি বলো দিছা আমি বেশি খাই আমি তো খাই না মাকি তো তিশারে কী পরিমাণে ইনসাল্ট করে ক্যামেরার সামনে কইতে আছে তুমি তো খাও না তুমি তো মানুষের আইডল তুমি খাও না। আরে বদা সামান্য খেসুরির দেই তুই কুত্তাল্লানি এরম মানাসা নাইসত আর মুখের চোখ খাওয়ার হইলে তুই খাইতি না এটা বিশ্বাসযোগ্য কথা হেতের কথাবার্তা শুনলে এন ভাই বদলাই তো আরও অনেক আফসোস লাগ দিয়েছে বলে কিল্লা আফসোস লাগ দিয়েছে বদার এই ছবিতে ভাইরাস করছি বদার ভিডিও থেকে এই ছবি ভাইরাস হয়ে গেলেও ভিডিওটা তো আমি বানাই দিলাম রান্নাঘরে এই কারণে তো বদা তো চেঁচাটা খাইলো ভালো মতনে একটা নিরীহ অপরাধ একটা এতিম বাবা নাই মা নাই একটা বোলাকান্তরে যে এই মাইটটা খাওয়াইলাম তিসারাতে এটা কি ঠিক করছি এখন ভাইয়া পরে কিল্লাই ছবিটা দিলাম বদার উপরে যে স্টিম রোলার চলাইছে সাথী বান্ধেরে দি আমি কইছি তিসা যদি বাপের ফিডেও হন নিজে হাতে ফিটতো না সাথের দিয়ে ফিডাইব তুই ফিট তা ফিডা খাইলেও তিসা বদাকে আয় দিশা দেখো আমি কিন্তু এতিম এখন কিন্তু আমার মা বাপ কেউ নাই আমার মায়ের পেটের একটা বোন আছে কিন্তু মালয়েশিয়া থাকে দিশা আমার বাপ করে দাও দিশা বাপ করে দাও আমি আর করবো না আমি খেয়াল করে ভিডিও করবে আবার দিশা তুই যখন কইব কিতা কইব এই তোর কারণে আরে সবাই ফারুল খেলা করতেছ তোর আরও 2 বাড়ি ফ্রি কারণ তোর কারণে আরে মানুষ ফারুল খেলা কইতেছে। আমার আসল যে একটা নমুনা গেট আপ এটাই এই দুনিয়ার মানুষের দেখে লেছে তোর কারণে। তো সবাই আর ফারুল খেলা আর এদিকে তাবিয়ার চেচ্ছে কিনা কি জানি তাবি এদিনকে যে দুরানি বুড়বুরানি এটি শাড়ি দিছে তুল হিন্দি ঝুলে এটি দিয়ে তাবিয়া শাড়ি দিছে তাবিয়ারে দুনছে নাকি কয় আমি বাংলাদেশে মোম তিশা ছিলাম এরপর আমরা নানি তিশা বানাইছে নানি তিশা থেকে এখন তুই আমারে ফারুল খেলা বানাই দিছ তোর কপালে সুনির্দোষ আছে বদাই দেখবে তুমি তাকে আর আমার বাইরে আমাকে মাফ করে দাও। সাথী যখন পিল্লিং নিয়ে বাড়ি দিব তখন কি আরাম সাথীর ছোঁয়া লাগতেছে আমার শরীরের মধ্যে আবার মাফ করে দাও ঠিক আছে। সাথীকে বলো ধুইতে তোমার আর মারতে হবে না সাথীকে বলো দূরে মার দিতে। আরে বদারে এই ছবিটা কিনলেই যে দিলাম বদার অবস্থা তো খারাপ বানাইলেছে বদার 103 ডিগ্রি জ্বর জুতার বাড়ি খাই আমি খবর হাই গেছি অলরেডি ওইখানকার এলাকার মানুষ আরও খবর কই দিছে যাবো বদা তো
তিশা সাথী বান্ধিরিতে চেহারার লগে বাঁধি ইচ্ছা মতন ধুনছে, ইচ্ছা মতনে ধুনছে। এই ধুনাগায় বদারণ 103 ডিগ্রি জ্বর। সঙ্গে তানজিলা তার আব্বুর জন্য কুমারখালীর মিষ্টি আর দই আসার সময় লই আইতেছে তানজিলার আব্বুর পছন্দের খাবার। কারণ তিশা আবার ইন্দি ফোন দিয়ে কইছে তুই আসার সময় এডি এডি নিয়ে আইবি। তা হেতেরে তো মারে আমি, হেতেরে তো মারে আমি ওতালিস না বদারে মারার আরেকটা মানে ইয়ে আছে। ভাই আমি যেটি কইতেছি এই বদা তিশা ক্যারেক্টারে তাই যে অনেক বছর ধরে দেখতেছি, এদের সাইকোলজি এমনভাবে আমি ওড়িয়ে এলেছি। এই ধরনের ঘটনা ঘটছে। আর আরেকটা ঘটনাও ঘটতে পারে বদা এবার বদার এক চেয়ারের লগে সাদী বান্ধির দিয়ে বাঁধাই বদার ঘরে বেঙ্গুলে বাসা করছে নি। বেঙ্গুল চেনে নি ভীমরুল বা মৌমাছি কি জানি দুই প্রকার ইয়ে পোকা। তো আর মনে হয় ভিঙ্গুলের বাসা আনি বদার গার মধ্যে ছাড়ি দিছে যে তুই কি কিনলে এসব এই ভাইরাস করছ। ভাই আমি বুঝলাম না একটা মানুষে কিন্তু কেউ কারো এরকম ল্যাংটা স্যাংটা ইয়ে না। তিশারে শুধু ল্যাংটা স্যাংটা ছবি চলিয়ে গিয়ে, তিশারে ল্যাংটা স্যাংটা ছবি চলিয়ে গিয়ে মা গো টেপি মণ্ডল হিয়েনো বাইরাম করে দৌড় দে ওনা কিচ্ছু কাঁদে না হুরা বাজার যায় যে জায়গায় এরকম করে এরকম নালুইত্যা স্বামী দুনিয়াতে আছে একটা গাইয়া বেড়া মানে কি কইতাম এমন না তো যে হাই সোশ্যাল সমাজের কোনো মানুষ তারা এভাবেই চলে। এরকম একটা মানে হইনি একটা পরিবার, এই পরিবারের বউ যদি বুকে অন্যা না নিয়ে চলে মানুষের থুতু মারিব আশেপাশের মানুষ বউ যদি এরকম উশৃঙ্খল চলাফেরা করে। মাগো ঘরে জন আইয়ে কীভাবে ইনোসেন্ট হয়ে একবার মাথায় কাপড় দিই তারপর আইয়ে আরেক বদমাস এসে সেফা শুটকি এটা দেন না ইতি বা জনার নগলকে কথা কইতে আইয়ে বুঝিনি ক্যামেরার সামনে গড়ে তাই ইতি ঘুমটা গামটি দিই একবার গা ডাকি তারপরে আইয়ে অঞ্জন ডাস সরে আইসে মা হিতি ল্যান্টাই চলিস হিতিরন বুর কিও নাই যাব নাই কিচ্ছু নেই কে রে ভাই ডাস সরে আইলে কি ল্যান্টই আশা লাগেনি। এটা আবার কোন ধরনের ডার মানুষ বেগুন কি ল্যান্টা নিতে হয় হিতি যদি ল্যান্টা না ইয়ে হিতির মনে ঢুকতে দিত না ওটা আসরে একটা ফাজিল। মাগো এদের কি লজ্জা শরম কোনো কিছু নাই, এরা তো কারো না কারো ঘরের বউ, গ্রাম্য একটা পরিবারের ঘরের বউ, অশিক্ষিত গ্রাম্য একটা ঘরের বউ। এটি তো আরও বেশি মানে গ্রামের মানুষের জন্য জায়েজ যে বকরি গাছ দিয়ে বাসা থেকে বেরোইতে হইব, বরকি গায়ে দিয়ে বেরোইতে হইব। শহরের মানুষ এসব আলাদা, কিন্তু গ্রামের মধ্যে শহরও সব বাসায় মানুষ এখন পর্দা করে আচ্ছা করুক, কিন্তু কত হয়েছে এটি তো খাস গাইয়া গ্যারাইম্যা এরপরে অশিক্ষিত ফ্যামিলি এটি তো মানে পর্দাটার দিকে আরও বেশি ধ্যান দিতে পারে। মা গো মা তিশার মা এটা দেখছেন নি ইয়ে কিতে বাইরম করে দৌড় দেখি কাঁদ দি গোবর টোকা নিয়ে মিমের বাসায় আইসে স্যালোয়ার কামিজ একটা হিন্দি মাথার উপরে কাপড় দিয়ে চলিয়েছে এমনি দে মাঝে কোনে যেতে বোর কি একটা গায়ে দিব মা ইনতে হিনে যখন যাইব বাইরাম করতে ভিডিও করতে হারামো বুরকি টুরকি কিছু কাঁদ দে না এনে দৌড় দে। গোবর টোকানিরও দেখলাম গত দুদিন আগে গোবর টোকানি তো কাঁদতেছে আরে গোবর টোকানি হুলু করে যা করছে আমার বাড়ি করতে গোবর টোকানির মুখ দিয়া মানে থুতু বাড়ি যেত হারা দিন। আলহামদুলিল্লাহ আমার বিল্ডিংটা দেখতে কেমন আলহামদুলিল্লাহ। ওরে গোবর টোকানি তোরা তো আসিলি হইনি বুঝতি রে, এরপরে দিই এত গরিবস আসিলি তোরা আশেপাশের মানুষের একটা বদ নজর আছে না তোর বিল্ডিংয়ের প্রতি মানুষের বদ নজর লাগছে রে গোবর টোকানি, বদ নজর খুবই খারাপ। তুই যে হারা আসিলি তো গরিব ডাইল দি ভাত খাইতে না বেলে গরিবস আসিলি তো তুই নিজেই কইস তো অনেক গরিবস আসিলি, কিন্তু কথা হয়েছে এই যে তোরা এত গরিব থেকে হঠাৎ করে যখন বিল্ডিং করে রেছ তখন এটির মধ্যে মানুষের বদ নজর লাগাইছে রে তোর এলাকা তোর গ্রামের মানুষরা, এই জন্য তোর বিল্ডিং কদিন ঠিকই দেখ মাগু উলু আমার বাড়ি রে মাইয়া মানুষের বেডি মানুষের আমার বাড়ি কীতে রে বাবুরে হারাম কুদুর লজ্জা টজ্জা এটা তো আমার বাড়ি ক্যামেরার সামনে আয় ওইটাই পিতাঞ্জিলে দানা পাকনা বাতেন আর এমনি গোবর টোগানি আস্তারা দানা পাকনা আরে খুকি এর মা আমার করতে দেখছো যখন তো নদীর ফেডে চলে যাইতে পারে। আল্লাহ না নেক আমি কই না যে নেক অনেক কষ্ট করছে হুলু করি অনেক কইজা নাড়াই করি তারপরে হিতি এই বিল্ডিং দিছে হিতির এই বিল্ডিং যদি যাই গই মাসুদ বাটফার এতদিন তো এই যে তোর বাপের বাড়ি তো 14 গোষ্ঠীর বাড়ি মাসুদ বাটফারের বাড়িটা দিয়েই কিন্তু চ্যানেলে মনিটাইজেশন অন করছে মাসুদ বাটফার। এই 3-4-5 বছর ধরে শুধু বাড়িটা যায় গই মাসুদ বাটফারের অভিনয়ে মিথ্যা কথা কইতে মাসুদ বাটফার এই জন্য আর বাড়িটা গেছে গই আস্তারাস খবিস মানে ফাজিল
মানে এমন ফৈন্নি বিশ্বাস করতো না ভাইয়া পুরা নিজের বাড়ির ভিডিও করি খোলামেলা ভিডিও করি হার না মানুষের বাড়ি গিয়ে আন্টি ভিডিও করে এই ফৈন্নির বা মানে যে ঘরের ফাঁকে দি কুত্তা হিন্দি দৌড় দিলে হিন্দি বাইরে যায় মানে কুত্তা ঘরের বাইরে থাকতে হয় না কুত্তা ঘরের ভিতরে দিয়ে দৌড় দিয়ে উড়ানো যায় গিয়ে এরম অবস্থা মানে হিন্দি দেখলে হিন্দি দেওয়া যায় এরম ভাঙ্গা বেড়া মাসুদ হইনির বাড়ি বুঝছেন ভাইয়া পুরা এ হইনি আজ যে 5 বছর ধরে বিল্ডিংয়ে গিয়ে হেতের বাপের এর পরে বাপের থেকে চাচার এই মাসুদ হইনি মানুষের বিল্ডিং দিয়ে নিজের করলো আজ যে সাদিয়া একটা দিছে সাদিয়া কি বলে সাদিয়া একটা ভিডিও দিছে সব বাটফার মানুষের জীবন জায়গা মানুষের ঘর বাড়ি জায়গায় আর হেতিরে আছে ধান দেয় খুকি তো কষ্টে কাইনতে চলেছে কারণ খুকির এটাও ফুটতে পারে বিল্ডিং সোজা ভাঙ্গা দৌড়ছে খুকির দিকে তো এখনো দূরে আছে খুকির এন থেকে যদি আল্লাহ চায় আল্লাহ রক্ষা করতে পারে আর না চাইলেও চলে যেতে পারে তো এই মাসুদ বাটফারের ইডা তার জন্য একটা ভিউ বাণিজ্য হয়ে গেছে তো হেতে যাই গিরি লোককে ভাঙতে আছে আয় মনে কই বেড়ারা আছে বেড়াগো ধান দেয় হেতে গেছে মনে হয় গ্রিল চুরি করতো মানে ওই যে জানলার গ্রিলগুলো আছে না গ্রিল মনে হয় চুরি করতে গেছে না আবার গ্রিল করতে আছে আপনারা বুঝতেন না হয়তো গ্রিল চুরি করতে গেছে বুঝছেন নি হাতে বাপুরে হাতে এই 5 বছর ধরে শুধু হাতের বাড়ি করতেছে আজ যে হেলানি দাঁতাল হেলানি লেগছে আমাদের গ্রামের সুন্দর বাড়িটা ভাঙি যেতেছে তো বলেন এবার চিন্তা করেন গ্রামের মধ্যে এটা যদি সুন্দর বাড়ি হয় তাহলে আর বাড়িগুলোর কী অবস্থা তাহলে আপনারা চিন্তা করতে পারেন তো এই গোবর হেলানি একবারও কয় না মাসুদের বাড়ি বা মাসুদের চাচার বাড়ি গোবর টোকানিও মানে ফিরিস্তি দিছে এই বাড়ি নিয়ে এই বাড়ি যারা গোবর টোকানি ভিডিও দেখছেন গোবর টোকানির কান্দা দেখছেন কী কইছে গোবর টোকানি আমি আর আপনাদের ভাঙ্গি তো আর কোয়া লাগে না আপনারা যারা দেখছেন তারা তো দেখছেন যে ওই বাড়ির কথা একবারও গোবর টোকানি বলে নাই যে মাসুদদের বাড়িটা ভাঙ্গি যেতে গেছে আস্তা সিটার এতদিন তার বাড়ি আমাদের বাড়িটা ভেঙে যেতেছে আমাকে ফোন দিছে এখন ভেঙে যাবে মানে ভাই দেখছেন বাড়িটা ভেঙে যাচ্ছে কী অভিনয় আজ যে আবার সিঁড়ির মধ্যে বই কান্দে মা গো কত বড় ফকিন্নি আইসে না আরেকজনের ঘরের নিজের ঘর বলি দাবি করতে আস্তারা বাটপার মানুষ মরতেছে মানুষের জ্বালায় আর এই বাটফার আছে শুধু বাটফারে নিয়ে সাদিয়া হেলানি দুইটা এক লেভেলের বাটফার আর সাদিয়া হেলানি তো একই হেলানি আর মাসুদ বাটফার দুইটা এক লেভেলের বাটফার আর মনে এতে গ্রিল চুরি করতে গেছে মানুষের বাইক কারণ ব্যাকে তো মানুষ আছে মানুষের ধান দেয় মানুষের বাড়ি ঘর দুয়ে চলে যায় মানুষ কান্দি কাটি মানুষের জীবন শেষ আর এই বাটফার আছে শুধু ভিডিও করার তাহলে হিয়ানে ভিউজ বাণিজ্যর জন্য আর ভিউজ বাণিজ্য করতেছ ভালো কথা কর কিন্তু এত মিশা কথা কসকে কেনে কয়দিন পরিচয় দিয়েছো তো বাফের বিল্ডিং বাটফার এই মাসুদ বাটফারের চ্যানেলে যে পপুলার আপলোডের মধ্যে দেখবেন তখন থেকে এই বিল্ডিংয়ে নিজের বিল্ডিং পরিচয় দিছে তো আজ যে গোবর টোকানি কইলো না একটাবারও কইলো না মাসুদদের বিল্ডিংটা ভাঙি যেতেছে বা মাসুদের চাচার বিল্ডিংটা ভাঙি যেতেছে বা হেলানি সাদিয়াও বলে নাই যে মাসুদদের চাচার বা মাসুদের বিল্ডিং ভাঙি যেতেছে এত বাটফার এই ফোলা জিডি দে ইউটিউবের মধ্যে আর মনে ওই এলাকার সবডি বাটফার কমেন্ট সেকশানে সবডি আমি যারা ভিডিও করে তাদের কথা বলতে পারবো না যেডিরে দেখি এডি সবডি আস্তারা বাটফার তো কমেন্ট সেকশানে কে জানি একটা অভিশাপ দিলেছে যে আমি দোয়া করি শরীয়তপুর আজ থেকে 1.5 মাস আগে আমি শরীয়তপুরের জন্য দোয়া করছি যেন এটা টিকে থাকে এখন আমি দোয়া করি আল্লাহ যেন এটা ধ্বংস করে দেয় তো কী কারণে ওই মহিলা ওই জায়গা থেকে আঘাত পাইছে এই বাটফারের কমেন্ট সেকশানে দেখলাম এই কমেন্টটা নাকি আবার প্রেগনেন্ট ময়রামকে কইতে আছে ময়রামকে বলে যে ইয়ের মধ্যে কি বলে হিতি প্রেগনেন্ট মাইয়া জিজ্ঞেস করে মা তোমার কি হয়েছে কিন্তু হিতি খাইতে পারে না মা গো ময়রামকে তো হিতি একটা কোটি কিনে দিছে জীবনে যাক ভালো করছে এতদিন তো বাইরাম আসিল হিতি মাইয়ার কোনো খেয়াল করতো না করতো না এবার তো কোটি কিনে দিছে তাও যা হোক একটা কমেন্ট পড়ি একটা আপু কমেন্ট করছে কমেন্টটা পড়ি একটা আপু কমেন্ট করছে কমেন্টটা পড়ে দিয়ে উনি লেখছে আজকে আপু আরিফ লুচ্চা বাইকের ফোন পাঠিয়ে দিয়েছে লাখ টাকার হাতি ফরকের রানী আরিফকে বলল হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা মরিয়মকে কোটি কিনে দিয়ে ফুর্তিতে বাইক ভ্রমণে বের হয়েছে খাদক হাতি সাবিনুর কয়দিন জিম করছিল যদি এভাবে কন্টিনিউ একটু করতো আরও কমে যেল হাতিনুর আবার খাওয়া ধরছে গোবর টোকানি মুখ বেঁকিয়ে স্মার্ট বয়ান দিতে বসে ওকে ডট করলে ঠিক হয়ে যাবে এটা উচ্চারণ করতে পারলাম না
আলহামদুলিল্লাহ বলতে পারে না, বলে আলহামদুলিল্লাহ। তাও তো আলহামদুলিল্লাহ যে একটা বলতে হয়, শুক্রিয়া আদায় করতে হয়, এটা তাও তো জানছি, উচ্চারণ যাই হোক আলহামদুলিল্লাহ। আরও অসংখ্য ভুলে ভরা শব্দ উচ্চারণ করে। গ্রাম্য মহিলা তুই তোর স্ট্যাটাস অনুযায়ী কথা বলবি, ভালো লাগবে। কাককে ময়ূরের পুচ্ছ লাগাইলেই যা হয়, তুই হুলু হয়েছে সেই দশা। আপা ওকে মেতর ফুর্তির মেয়ে মনে হয়, ওই ওই বাইদানির মনে হয় সারাদিন বিড়ি টানে। ঠোঁটার মাড়ির অবস্থা দেখছো আপু? আরে এবার আসি চেপার কথা। শারমিন চেপা শাহিন নামের জাহাজের চিপায় পড়ে গালমুখ থেতরা তুবড়া হয়ে গেছে মনে হয়। এই যে শিপের ইঞ্জিনের চিপায় পড়ে মরণ দশা যেমন হয়, তুমি ভাইয়ের কাছে জেনে নিও। কি জানতাম, এটা তো আমি বুঝলাম না। ভাই ভাইয়া তোমাকে বুঝিয়ে দিবে। এই চিকনি কোমরের মটকা ইঞ্জিন বিশাল চেপায় ক্যাসপারের মতো সারভাইভ করতে পারলো, এটা ঠিক বলছেন। কারণ দুইটা বাচ্চা দেখছেন নি কেমনে অল্প সময়ের মধ্যে চেপা হয়ে গেছে। আমি তোমার কিছু যদি বাইসতো না। তো এখানে লেখছে মাখি গোস্তওয়ালি ট্রেডমিলে উঠছে, তার কঠিন থাইরয়েডের সমস্যা। এই রোগে এক টুকরো গরুর মাংস দাঁতের নিচে দেওয়া যায় না, বেছে বেছে খেতে হয়। আর এদের খাওয়া দেখছে সবগুলো খাদকের দল, খাওয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। বদার অবস্থা হলো ভোগার জন্য ভুগি। ওর ওজনও ওর বউয়ের পারফেক্ট। অনেকটি লেখা আছে, আপুর কমেন্ট অনেক লম্বা, পুরোটা পড়তে পারলাম না। তবে আমার ভিডিও দিতে এখন একটু দেরি হয়, কারণ একটু আমি ইয়ের মধ্যে আছি। যে টাইমে ভিডিওটা ভয়েস দেওয়ার ওই টাইমে আমার একটু অন্য একটা ঝামেলা থাকে, যার কারণে ভিডিও আপলোড হতে দেরি হয়। তো আপনারা যে যার মতো সময় বুঝে দেখে নিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।